নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো একদম স্ট্রিট স্টাইল সুস্বাদু পাওভাজি। মাখনের ঘ্রাণে ভরা ঝালঝাল মশলার পারফেক্ট ব্যালেন্স। একবার খেলেই মন ভরে যাবে। তাহলে ঝটপট বানিয়ে ফেলি হোটেল স্টাইলের পাওভাজি। তো এর জন্য গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা প্রেশার কুকার। তার মধ্যেই দিয়ে দিলাম তেল। সবটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে, ফাইনলি চপড পেঁয়াজ এখানে একটা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নেব। আর এইভাবে যদি পাওভাজি বানানো যায়, স্বাদে হবে অসাধারণ। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ করে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ চাট মশলা পাউডার। এটা দিলেও কিন্তু অসম্ভব ভালো স্বাদ হয়। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। এরপরে দিয়ে দিচ্ছি এখানে ফাইনলি চপড একটা বড় টমেটো। এবারে সব মশলাগুলোকে ভালো করে প্রথমে মিলিয়ে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ, টেস্টটাকে আরও এনহ্যান্স করবে। এরপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ জল। তারপরে মশলাটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে, পাওভাজি কিন্তু খেতে তত টেস্টি হবে। তো সবটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে 1 টেবিল চামচ বাটার দিয়ে বাটারটাকেও ওই মশলার সাথে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখেছি সব সবজিগুলো। প্রথমে দিয়ে দিলাম বিট, তারপরে দিয়ে দিচ্ছি ফুলকপি, দিয়ে দিচ্ছি এখানে বিনস, তারপরে দিয়ে দিলাম বেল পেপার। এরপরে দিয়ে দেবো এর মধ্যে গাজর, আর দিয়ে দেবো এর মধ্যে আলু। তো সব সবজিগুলোকে মশলার সাথে ভালো করে প্রথমে মিলিয়ে মিশিয়ে নেব। তারপরে এই মশলার সাথে সবজিগুলোকেও খুব ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো সবটা যত ভালোভাবে কষানো হবে, এর টেস্ট কিন্তু ততই ভালো হবে। তো সবটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম জল। তারপরে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিলাম। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে 2-3টে সিটি দিয়ে সবজিগুলোকে আমি সেদ্ধ করে নেব। তো সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এরপরে আমি ঢাকনাটা খুলে নিলাম, নেড়েচেড়ে দেখে নিলাম সবজিগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটা ম্যাশারের সাহায্যে আমি সবজিগুলোকে একটু ম্যাশ করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা। তবে আমি এখানে ড্রাই ধনেপাতা ব্যবহার করছি, কিন্তু ফ্রেশ ধনেপাতা দিলেও দেওয়া যেতে পারে। তারপরে আবারও ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ওটাকে একটু রান্না হতে দিচ্ছি। এরপরে এদিকে আমি একটা তড়কা প্যানে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ কসৌরি মেথি, আর দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবটাকে মিলিয়ে মিশিয়ে একটুক্ষণ ভেজে নিয়েই গ্যাসটাকে অফ করে দিলাম। এবারে এই তরকাটা আমি এই ভাজির ওপরে দিয়ে দিলাম। তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিলাম। বেশ সুন্দর কিন্তু একটা অ্যারোমা থেকে আসছে। তো এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এখানে আমি পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপরে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট থেকে 7 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেবো। এদিকে গ্যাসে একটা চাটু বসিয়ে দিয়েছি পাউটাকে রেডি করব। সেই জন্য ওটা গরম হয়ে গেলে আমি এখানে একটু বাটার দিয়ে ঘষে নিলাম। তারপরে দিয়ে দিলাম অল্প করে একটু চাট মশলা পাউডার, আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। এবারে পাউটাকে নিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এক পিঠটাকে একটু সেঁকে নেবো। এক পিঠটা শাঁকা হয়ে গেলে এটাকে উল্টে অপর পিঠটাও সেঁকে নেবো। এরপরে এটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি পাওভাজি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদেরও ভালো লেগে থাকে, তাহলে আপনারাও বাড়িতে ঝটপট এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। আর আমি গ্যারান্টি দিতে পারি এটা আপনাদের সকলেরই ভীষণ 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 ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।